الحمد لله الذي جعل لكل أمة منسكا أن يذكروا اسم الله على ما رزقهم من بهيمة وعلم التوحيد وأمر فسبحان الذي بنفسه الدوام خالق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش متفردا بالدوام فسبحان الذي جعل الحج أحد أركان الإسلام ليكفر عصاة العبد لمغافل الغفران فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن من الشهور الخطبة رسول الله صلى الله عليه وسلم هي خطبة يوم حج الوداع وخطبة يوم النحر وخطبة يوم التشريق وخطبة يوم غدير خوم. وقد قال رسول الله صلى الله عليه وسلم لقد تركت فيكم أمرين كتاب الله وسنتي. وقال في يوم غدير خوم لقد تركت فيكم الثقلين كتاب الله إثرتي وأهل بيتي. وقال رسول الله صلى الله عليه وسلم لقد تركت فيكم أمرين كتاب الله وسنتي وإن تمسكتم لن تضلوا أبدا. وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. উপস্থিত আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে। হজের মাস শাহরে জিল হজের একেবারে শেষ প্রান্তে আমরা অবস্থান করছি। আল্লাহ নবীর জীবনের সর্বশেষ হজ, একবারই হজ করেছিলেন আল্লাহ নবী, সেটা হলো বিদায় হজ। উমরা করেছিলেন 4 বার আল্লাহ নবী, কিন্তু হজ করেছেন জীবনে একবারই, সেটি ছিল বিদায় হজ। তো বিদায় হজে
আল্লাহ নবী ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, কয়েকটি ভাষণ দিয়েছিলেন আল্লাহ নবী। একটা হচ্ছে বিদায় হজের ভাষণ, যেটা 9ই জিলহজ দিয়েছিলেন আল্লাহ নবী, বিদায় হজের ভাষণ। 10ই জিলহজ আরেকটি ভাষণ দিয়েছিলেন। আইয়ামে তাশরিক 11ই জিলহজ আরেকটি ভাষণ দিয়েছিলেন আল্লাহ নবী। 18ই জিলহজ আরেকটি ভাষণ দিয়েছিলেন আল্লাহ নবী। প্রতিটি ভাষণই, প্রতিটি খুতবা তার উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে বিদায় হজের ভাষণ, এটাকে তো বলা হয় যে মানবতার মুক্তি বার্তা দিয়েছিলেন আল্লাহ নবী এই বিদায় হজের ভাষণে, যেটি 9ই জিলহজ আরাফার ময়দানে, যে জায়গায় জাবালে রহমত, জাবালে রহমত ওই পাহাড়, যেই পাহাড়ে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল, এবং সেখানে একটা খুঁটি গাড়া আছে। বিদায় হজে আরাফার ময়দানে আল্লাহ নবী ওখানে উকুফ করেছিলেন। এরপর উটের পিঠে মঞ্চ বানিয়ে আল্লাহ নবী সেইখানে একটি ভাষণ দিয়েছিলেন। ভাষণে কয়েকটি বিষয় আল্লাহ নবী তুলে ধরেছেন। প্রথমত হলো আল্লাহর আনুগত্য। তিনি তার উম্মতকে ওসিয়ত করেছিলেন, সর্বকাজে সকল কিছুতে তোমরা আল্লাহর আনুগত্য করো। দ্বিতীয়ত হলো তাকওয়াল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আজ থেকে আরবের উপর অনারবের, অথবা অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্বকে রহিত করা হলো। পৃথিবীর কোন জাতি বলতে পারবে না আমি এই দেশে এই জায়গায় জন্মগ্রহণ করেছি বলে আমার সম্মান বেশি, আমি আরব অঞ্চলে জন্মগ্রহণ করেছি এই জন্য আমার সম্মান বেশি, আমি তুর্কিতে জন্মগ্রহণ করেছি এই জন্য আমার সম্মান বেশি, অথবা আমি আমেরিকায় বা আমি ব্রিটিশে জন্মগ্রহণ করেছি এই জন্য আমার সম্মান বেশি। আল্লাহ নবী বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানের অধিকারী হবে যারা তাকওয়ার অধিকারী। সম্মান হবে তাকওয়ার ভিত্তিতে। দেখেন আজকে আমরা কাকে সম্মান করি? আমাদের সমাজে জুলুম অত্যাচার বাড়বে না কেন? আজকে আমাদের সমাজে সম্মান করা হয় হয় যার অর্থ বেশি, অথবা যার কাছ থেকে ক্ষতির আশঙ্কা থাকে। এই দুই ভয়ে মানুষ সম্মান করে। যাকে সালাম না দিলে, যাকে সম্মান না করলে এ আমার ক্ষতি করতে পারে, তাকে মানুষ সম্মান করে, তাকে মানুষ লম্বা লম্বা সালাম দেয়। কিন্তু আল্লাহ নবী কিন্তু বলেছেন সম্মান হবে তাকওয়ার ভিত্তিতে। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সমস্ত রক্তপণকে রহিত করেছিলেন। বললেন, আজকের দিনে আমি সমস্ত রক্তপণ, রক্তপণ হচ্ছে রক্তের যে প্রতিশোধ, আল্লাহ নবী বললেন আমি আগে প্রথম আমার পরিবারের সমস্ত প্রতিশোধকে আমি রহিত করলাম। কারো উপর কারো রক্তের দাবি নাই, রক্তের দাবি রহিত করা হলো। এবং এই রক্তের দাবি তুলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। সমাজে সকলের জানমালের অধিকারকে রক্ষা করতে হবে। মানুষের জানমাল অধিকার রক্ষা করতে হবে। পঞ্চমত, আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। দুটো শব্দ বলেছেন আল্লাহ নবী, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। এই সুন্নাহ শব্দের ব্যাখ্যায় আসবো। আল্লাহ নবী সুন্নাহ শব্দ ব্যাখ্যাটি পরবর্তী ভাষণে করেছিলেন যে সুন্নাহ। এবং আল্লাহ নবী বলেছেন এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, কাল কিয়ামত পর্যন্ত কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবা না। এই দুটোকে তোমরা আঁকড়ে ধরবা, জীবনের সবকিছুর সমাধান। আল্লাহ নবী এও বলেছেন, তোমরা হাউজে কাউসারে, আমি তোমাদের আগেই পৌঁছে যাব হাউজে কাউসারে, আর হাউজে কাউসারে এ দুটো জিনিস নিয়ে তোমরা আমার সাথে দেখা করো। তোমাদের সাথে কোরআন এবং সুন্নাহ ছিল কিনা, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা দেখবো যে তোমরা এই দুটোর উপর প্রতিষ্ঠিত ছিল কিনা। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে সমস্ত সুদকে রহিত করে দিলেন। সুদ
চক্রবৃদ্ধি হারে সুদ। ও সময় আপনারা জানেন সমাজকে শোষণ করা হতো সুদের দ্বারা। চক্রবৃদ্ধি হারে সুদ, বিশেষ করে ইহুদিরা সুদের ব্যবসা বেশি করতো ওই সময়। আর মদিনা তো ইহুদি প্রবণ এলাকা ছিল, তার আশেপাশেও এই সুদের রেওয়াজ প্রচলিত ছিল। আপনি আপনি যে বলবেন যে আমাদের দেশে তো ইসলাম বেশি প্রতিষ্ঠিত হচ্ছে, মসজিদের পর মসজিদ হচ্ছে, ঢাকা শহরে মসজিদের অভাব নাই, বাংলাদেশে মসজিদের অভাব নাই, মুসল্লি বাড়তিছে, তাহলে তো ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। এত সস্তা। আপনি একটু সমাজের দিকে তাকান। আল্লাহর নবী বিদায় হজে তার উম্মতকে যে ওসিয়ত গুলো করেছিলেন, এই ওসিয়ত গুলো কয়টা আমরা ঠিক রাখতে পারছি? কয়টা ঠিক রাখতে পেরেছি আমরা? ঘরে ঘরে সুদ, ইন্টারেস্ট। ইন্টারেস্ট এমন পর্যায়ে পৌঁছেছে, ধরেন দুই ভাড়াটিয়া এক বিল্ডিং এ থাকেন, এখন একজনের ওয়াইফ আরেকজনের কাছ থেকে 100 টাকা ধার নিচ্ছেন, তিনি এই শর্তে টাকাটা দিচ্ছেন, ফেরত দেওয়ার সময় তুমি কিন্তু 110 টাকা ফেরত দিবা। সুদ ঢুকছে কিভাবে? আগে তো লোন নিতে গেলে ব্যাংকে অনেক কাগজপত্র পয়সা দিয়ে তারপর লোন নেওয়া লাগতো। এখন তো আমাদের জায়গায় জায়গায় সমিতি, এলাকায় কি কোনো কিছু টাকার দরকার হলেই সমিতিতে ওই সুদের উপরে টাকা ধার নিয়ে আসতেছেন। এটা যে প্রকাশ্য সুদ, এবং বিশেষ করে আল্লাহ নবী কিন্তু চক্রবৃদ্ধি হারে যে সুদ, ব্যাংকের চাইতে, ব্যাংকে ধরেন যদি 10% হয় বা 12% হয়, সমিতি সুদ দেয় 25%। তারপর যখন আবার টাকা দেয়, তখন ওই টাকা দেওয়ার সময় প্রথম কিস্তি কেটে তারপর টাকা দেয়। এই সহজ সরল মানুষগুলো তো এত হিসাব কিতাব কিচ্ছু বুঝে না, তারা নিয়ে আসতেছে সুদের মধ্যে জড়াচ্ছে। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে এই সমস্ত সুদকে, রিবাকে আল্লাহ নবী রহিত করেছিলেন এই বিদায় হজের ভাষণে। নারীর অধিকার নিয়ে আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বিশেষ বক্তব্য দিয়েছিলেন যে তোমরা নারীদের ব্যাপারে সাবধান থাকবা, মনে রাখবা তোমরা তাদেরকে, যাদেরকে তোমরা স্ত্রী হিসাবে গ্রহণ করছো, আল্লাহর কালামকে সাক্ষ্য রেখে তোমরা তাদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করছো। সুতরাং তোমরা তাদের অধিকারের ব্যাপারে সতর্ক থাকবা, সতর্ক থাকবে তোমরা অধিকারের ব্যাপারে, এবং নারীকে কখনো অসম্মান করবা না, তাদের উপর কোনো অত্যাচার চাপিয়ে দিবা না। নারীদের ব্যাপারে আল্লাহ নবী সতর্ক করেছে। দুনিয়া আখেরাত সবকিছুর উপর আল্লাহর কর্তৃত্বকে প্রাধান্য দিয়েছিলেন। সমস্ত কিছুর উপর আল্লাহর কর্তৃত্ব প্রবল, এটা যেন মানুষ মনে থাকে, মনে করে রাখে। সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে গুরুত্ব আরোপ করেছিলেন। কিচ্ছু না, আল্লাহ নবীর শুধুমাত্র এই বিদায় হজের ভাষণের শিক্ষাকে যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারতাম, আমাদের জীবন বদলে যেত। 9 তারিখে এই ভাষণ দিলেন, 10 তারিখে আল্লাহ নবী আরেকটি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের অনেকগুলো কথাই বর্ণনা অনুযায়ী অনেকগুলো কথাই মিলে যায়। আল্লাহর ইবাদতের ব্যাপারে সতর্ক করেছিলেন, শয়তানের কুমন্ত্রণার ব্যাপারে সতর্ক করেছিলেন। আল্লাহ নবী যে শয়তান কিন্তু তোমাদেরকে কুমন্ত্রণা দিবে এবং শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবার চেষ্টা করবে। একজন আমিরের আনুগত্য করার গুরুত্ব এই 10 তারিখে ইয়াউমুন নাহারের ভাষণে আল্লাহ নবী বলেছিলেন যে তোমরা একজন আমিরের তোমরা আনুগত্য করবা। এবং আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর বক্তব্য পৌঁছে দিতে পেরেছি? সবাই বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেছেন। আল্লাহ নবী তখন ওসিয়ত করলেন, ফাল ইবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজকে যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে আমার এই ভাষণের বক্তব্য পৌঁছে দিবে। ঠিক জিলহজ মাসের 18 তারিখ মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ নবী ফিরছিলেন, তখন গাদিরে খুব নামে একটা জায়গায় আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন, উট থামালেন,
উটের পিঠে এরকম মঞ্চ বানালেন, মঞ্চ বানিয়ে আল্লাহ নবী আরেকটি বক্তব্য দিলেন। সেখানে বললেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, এর আগে বলেছিলেন আমরাইন, এখানে বললেন সাকালাইন শব্দটি ব্যবহার করলেন। এই জন্য এই হাদিসকে বলা হয় হাদিসে সাকালাইন, দুটো ভারী জিনিসের হাদিস। বললেন, আমি দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ইতরাতি ওয়া আহলে বাইতি, আমার আহলে বাইত এবং ইতরাতকে তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুটোকে আঁকড়ে ধরো, কাল কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। আর মনে রাখবা, হাউজে কাউসারে এই দুটো জিনিস নিয়ে তোমরা আমার সাথে দেখা করবা। আমি তখন তোমাদেরকে জিজ্ঞাসা করব, এই দুটো জিনিসের সাথে তোমরা কি ব্যবহার করেছো। আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব। এরপর তিনি হযরত আলীকে তার পাশে ডাকলেন এবং হযরত আলীর হাত ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলাহু, আমি যার মাওলা হব, আলী তার মাওলা হবে। আল্লাহুম মানসুর, আল্লাহুম ওয়ালে মান ওয়ালাহু, আল্লাহ তুমি তার ওলি হয়ে যাও, তুমি তার পৃষ্ঠপোষক হয়ে যাও যে আলীর পৃষ্ঠপোষক হয়। তুমি তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে। হযরত যায়েদ বিন আরকামের বর্ণনা, ইমাম মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহ নবী বলেছিলেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আমি সতর্ক করে যাচ্ছি, আল্লাহর দোহাই দিয়ে আমি সতর্ক করে যাচ্ছি তোমাদের, তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকবে। যখন এই ভাষণ শেষ হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, বাহ বাহ ইয়া আমির ইয়া ইবনে আবি তালেব, বললেন, আপনাকে কংগ্রেচুলেশনস হে ইবনে আবি তালেব, আসবাহাতা ওয়া আমসাইতা মাওলায়াকুল মুমিনিন, আপনি তো আজকে, আপনি দিনে রাতে সর্বমুহূর্তে আপনি সব মুসলমানদের মাওলা হয়ে গেলেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবীর জীবনের শিক্ষাগুলোকে যদি আমরা ধরে রাখি, আমাদের পথ ভ্রষ্টতার কোনো কারণ আমাদের থাকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি তো নিজেকে স্বাধীনতা পেলাম, ভাবতাম মারা গেছে। মাইনে কিভাবে করবো আলী
الحمد لله الحمد لله الذي جعل لكل أمة منسكا أن يذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام فسبحان الذي أختار لنفسه الدوام خالق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش متفردا بالدوام فأحمده وأشكره وأعبد له على الدوام فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا قال رسول الله صلى الله عليه وسلم لقد تركت فيكم أمرين كتاب الله وسنتي وقال أيضا لقد تركت فيكم الثقلين كتاب الله إترتي وأهل بيتي فإن تمسكتم لن تضلوا أبدا. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك والرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم
وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق آمر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان آمر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإتقان آمر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان آمر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم احفظ المؤمنين والمؤمنات في كل بلاد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، واجعلنا منهم واجعلنا منهم واجعلنا منهم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.